নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা তো সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কি যাবে, কি যেতে পারে বা কিভাবে আমরা চলতে পারি না পারি তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে দেবো বা দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে রাখতে হবে। আমি রেগুলার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো সাথে থাকুন, প্রত্যেক দিনের আপডেটগুলো আসতে থাকবে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তো কালকে সাপ্তাহিকের 3টে পার্ট থাকে। প্রথম হচ্ছে যে রবিবারের কিছু ইনফরমেশানগুলো তুলে ধরার ব্যাপার থাকে, তারপর সাপ্তাহিক থাকে এবং 3 নম্বর পার্ট সেটা হচ্ছে যে একটু গল্পগুজব থাকে। সেইভাবেই করব বা শুরু করব। তাহলে আগামীকালকের ইনফরমেশানগুলো একটু নিয়ে নিন। কালকে বৃষ রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, পূর্ণিমা তিথি এবং শুভযোগ চলবে। শুভযোগ, তো কালকের দিন অ্যাকচুয়ালি ভালো দিন বা পজিটিভ দিন হচ্ছে। যে নক্ষত্রগুলো আগামীকালকের দিন চলার ক্ষেত্রে বেটার ফল বা বেটার রেজাল্ট হতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা যাব। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল কালকের দিনে পাবেন। তো শুভ আর অশুভ সময় কোনটা হচ্ছে? 7টা 4 মিনিট থেকে কালকের দিনে, সকাল 7টা 4 মিনিট থেকে 11টা 36 1 নম্বর ভালো সময়। 11টা 40 থেকে 1টা 15 মোটামুটি দেখে ব্যবহার করুন। দুপুর 2টো 25 20-25 2টো 15 এরপর থেকেই আস্তে আস্তে অ্যাপ্রক্স কালকের দিনে 6:30 দুটো টাইম, এই দুটো সময়কে অনেকটা সময় হচ্ছে দুপুরবেলার, মানে বেলার দিকের সকাল, মানে ওই সময়টা বাদ দিয়ে আপনারা পুরোপুরি ইউজ করুন বা ব্যবহার করুন। আমার মনে হয় তাতে আপনারা কম বেশি ভালো রেজাল্ট অবশ্যই পাবেন বা অবশ্যই হতে পারে। তো বন্ধুরা, চলুন পরপর আলোচনাগুলোয় ঢুকি বা ঢোকা যাক। কালকে অবশ্যই সূর্য প্রণাম করা উচিত। সূর্যদেবকে স্মরণ, মনন বা প্রণাম করে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করা উচিত। এক্সপেক্টেড তাতে কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল হতে পারে বা ভালো হবে। এটা তো একটা দিক গেল। তাহলে শুভ সংখ্যা, শুভ কালার প্রত্যেকটা রাশির ক্ষেত্রে একটু দেখে নেওয়া যাক। আগামীকালকে মেষ রাশি লাল এবং 9 ব্যবহার করছেন। বৃষ সাদা এবং 3 ব্যবহার করছেন। সাদা মানে লাইট কালারগুলো। মিথুন হালকা নীল বা এই টাইপগুলো ব্যবহার করছেন, 2 সংখ্যা। কর্কট রাশি হলুদ এবং 4 সংখ্যা। সিংহ লাল এবং 1 সংখ্যা। কন্যা সাদা 7 সংখ্যা। তুলা আগামীকালকে সবুজ টাইপগুলো এবং কালকের দিনে 8 সংখ্যা। বৃশ্চিক লাল 5 সংখ্যা 1 সংখ্যা। ধনু রাশি ধনু আগামীকালকে হলুদ এবং 3। মকর সবুজ 2, কুম্ভ নীল 1, মীন লাল এবং সংখ্যা যদি বলি 2 বা 9, যে কোনো একটা ব্যবহার করুন বা ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট, ভালো ফল পাবেন। তো বন্ধুরা, তাহলে চলুন গ্রহগত স্থিতি যে আছে তা সেই অনুযায়ী আলোচনা করি। 3টে গ্রহ এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে, বুধ, মঙ্গল এবং বৃহস্পতি। বক্রগতি বা বক্রী অবস্থা। তো একটা বেসিক প্রেসার, 3টে যখন প্রাইম প্ল্যানেট, তার সঙ্গে রাহুকেতু বক্রী থাকে, 9টা গ্রহ নবগ্রহ নিয়ে কাজ হয়। তো সেখানে 5টা গ্রহর অবস্থান বক্রী, 4টে গ্রহর মধ্যে 2টো ধরুন রবি আর চন্দ্র, মন এবং আত্মা কোনোদিনই বক্রী হয় না। আর বাদ পড়ে রইল 2টি গ্রহ, সেই 2টি গ্রহ মার্গী অবস্থায় রয়েছে। তা এই পরিস্থিতিতে বা এই জায়গা থেকে দাঁড়িয়ে বিশাল কিছু যে ভালো কারোরই হচ্ছে তা নয়। দেখুন, আপনারা লক্ষ্য করে দেখুন যে কম বেশি প্রত্যেকে, যিনি যে ফিল্ড, যেখানে কেউ চাকরি, কেউ ব্যবসা, সবাই একটা না, মানে 25শে ডিসেম্বর আসছে, পিকনিকের সিজন চলছে, আনন্দ, ফ্যামিলি নিয়ে আনন্দ, এগুলো তো চলছে। কিন্তু মানে খুব যে একদম তৃপ্তি বা এই লেভেলটা রিচ করছেন তা কিন্তু নয়। লক্ষ্য করে দেখুন। এবং এটা শুধু প্রত্যেকে ভাবেন আমারই শুধু হয়তো খারাপ হচ্ছে, বাদবাকি কারণ হচ্ছে না। অ্যাকচুয়ালি কে কারটা শুনতে যাচ্ছে,
কারো তো সময় রয়েছে। আগে যেটা ছিল যে ওই হয়ে অফিস থেকে ফিরে লোকে একটু পাড়ার চায়ের ঠেকে বা ক্লাবে গিয়ে আড্ডা মারতো, সেটাও তো এখন বন্ধ হয়ে গেছে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জায়গাটা কিন্তু নয়, সবাই একটু চাপে রয়েছেন। সেখান থেকে আলোচনাটা শুরু করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আপনাকে দিয়ে শুরু করছি। দেখুন, মেষের প্রথম কথা হচ্ছে শরীর গতিক ভালো হচ্ছে, শরীর বা স্বাস্থ্য কিন্তু ভালো চলবে এবং পেরেন্টসদের শরীর কম বেশি ভালো রেজাল্ট আশা করতে পারি, অসুবিধা নেই। ইনভেস্ট হবে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না এবং ফাইন্যান্স চাপের হচ্ছে, অর্থ বা অর্থনৈতিক দিক কিন্তু চাপের হচ্ছে। যদিও ট্যুর বা ট্রাভেলগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু অর্থর ব্যাপারে বা অর্থনৈতিক দিক দিয়ে আপনারা মানে খুব ইজি বা খুব ওই ওই জায়গাটা কিন্তু পাচ্ছেন না, এটা খেয়াল রাখবেন। বন্ধুরা, কর্মের জায়গা অ্যাভারেজ চলছে। ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা এরা কিন্তু আপনাকে চাপে রাখবে, অথরিটিস বা ম্যানেজমেন্ট চাকরি ক্ষেত্রে। সো টার্গেট রিচ করা, ভালোভাবে কাজ করা এবং পাবলিক নিয়ে কাজ করা, এই জায়গাটা কিন্তু প্রেসারে, যিনি যে দায়িত্বে রয়েছেন বা যিনি যে জায়গাতে কাজ করছেন তার ক্ষেত্রে কিন্তু সেই লেভেলের বা সেই রকমভাবে চাপ ফেস করতে হবে। খুব বিশাল কিছু প্রফিট, হিউজ প্রফিট আসাটা শক্ত এবং একটু দেখে চলতে হচ্ছে, আমার মনে হয় দরকার আছে বা প্রয়োজন রয়েছে আপনি যখন মেসের মানুষ। তো ওভারঅল চলছে বলতে পারি। ব্যবসা শুভ, ব্যবসা বা বিজনেস পার্ট, কাস্টমার ডিল, মাল সেল, এই এই যে ব্যাপারগুলো কিন্তু ভালো চলছে। লিগাল ব্যাপার স্যাপার খুব ভালো হচ্ছে। দাম্পত্য জীবন এবং পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি স্থিতিশীল। প্রেমে যদিও বাধা, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, কিন্তু বাবা মা, ভাই বোন বা ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান সুখ ঠিকঠাক। বিদ্যা খেয়াল রাখুন, পড়াশোনা হচ্ছে না, ভালো রকমভাবে গোলযোগ বা অবস্ট্রাকশনস দেখাচ্ছে, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে। পরিবারের মধ্যে কোনো গোলযোগ থাকলে মেটানো যাবে। কর্মক্ষেত্রে একটু দেখে শুনে চলতে হচ্ছে। দৈব এ সপ্তাহে সাপোর্ট করছে না, এটা কিন্তু ঘটনা। তো দৈবর সাপোর্ট পুরো মাত্রায় পাওয়াটা শক্ত আছে। অশ্বিনী নক্ষত্রের গুপ্ত শত্রুতা, ভরণী নক্ষত্রের প্রেসার অনেক বেশি, কৃত্তিকা নক্ষত্রের গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সমস্যা। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহ শরীর কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, এটা লক্ষ্য রাখবেন। যদিও ফ্যামিলির শরীর ঠিকঠাক রয়েছে, কিন্তু আমার শরীর, আমার হেলথ, এটা কিন্তু খুব একটা ভালো চলছে না বা ভালো জায়গা দেখাচ্ছে না, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স ঠিক আছে, ইনভেস্ট হতে পারে এবং ইনভেস্টমেন্টের জায়গাটা ঠিকঠাক চলছে এবং কম বেশি টাকা পয়সা হাতে আসা, টাকা পয়সার ফ্লোটা ভালো থাকা চলতে পারে। ট্রাভেল হতেই পারে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো এক্সপেক্টেড বেটার হবে। কিন্তু বন্ধুরা, এই সপ্তাহ ভালো রকমভাবে কাজ করার সপ্তাহ, ভালো রকমভাবে দায়িত্ব নেওয়া যাবে, ভালো কর্তৃত্ব করা যাবে এবং শত্রুতা, পেছনে লাগা, জেলাসি দমন হচ্ছে। তো চাকরি ক্ষেত্র স্থিতিশীল, চাকরি পরিবর্তনের চেষ্টা, কোনো ইন্টারভিউ দেওয়া, জব চেঞ্জ করা এবং ভালোভাবে সুস্থ এবং সুন্দরভাবে কাজ করা, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। যদিও বিজনেস আপ টু দ্য মার্ক হচ্ছে না, গতানুগতিক চলছে, অশুভ বলতে পারি। চাকরি ক্ষেত্রে যে দৈব সাপোর্ট পাচ্ছেন, ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট মিটিং, কোনো অফিসিয়াল ট্যুর, এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, রিলেশনশিপ ক্রাইসিস ইনক্লুডিং ফ্যামিলি, পরিবারের সাথে অ্যাভারেজ চলছে সম্পর্কগুলো, বাবা মা, ভাই বোন বা সামগ্রিকভাবে অ্যাভারেজ চলছে। বন্ধুত্ব কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, প্রেমটা ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা ভালো ফল দেবে, গুরুদের সাপোর্ট, পড়াশোনা ঠিকঠাক করা, প্র্যাকটিস ঠিকঠাক মতো করা, এই জায়গাগুলো আসতে পারে বা আসবে। লিগাল একটু দেখে শুনে চলতে হবে। সন্তান নিয়ে কম বেশি ভোগান্তির জায়গা থাকছে। যে কোনো ডিল, যে কোনো কথাবার্তা এগোনো যায়। কৃত্তিকা নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগান, পরিচিতি যোগাযোগগুলোকে কাজে লাগান। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাপোর্ট দেবে, তো দৈব সাপোর্টে অনেকটা উন্নতি হতে পারে। এবং মৃগশিরা নক্ষত্রের কিছু ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকলেও আপনি অ্যাচিভ করবেন, আমি আশা করতে পারি বা আশা করব। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি।
মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হেলথ মোটামুটি ভালো, এটা কিন্তু ঘটনা। এবং পরিবারেরও হেলথ কম বেশি ভালোই যাচ্ছে, অসুবিধা নেই। আমার বাবা আমার মা এগুলো কিন্তু ভালো চলছে। ইনভেস্টমেন্ট হবে না এবং অর্থনৈতিক চাপটা প্রচুর এই সপ্তাহে, প্রচুর বাজে খরচা, ফালতু খরচা, অহেতুক খরচা এটা কিন্তু বেড়ে যেতে পারে। অ্যাকচুয়ালি এটা চাপের মিথুনের ক্ষেত্রে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, চাকরি ক্ষেত্র বা অফিসে হাউসওয়াইফ হলে একটা গতানুগতিক কি হচ্ছে, সব ক্ষেত্রে না একটা মানসিক চাপ কাজ করবে। আমি বাধা ঠিক বলছি না, মানসিক চাপ, অস্থিরতা এবং ভ্যালু ঠিকঠাক না থাকা, এই জায়গাগুলো দেখা যাচ্ছে মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে। মোটামুটিভাবে চলছে এবং খুব বড় কার্যসিদ্ধি, খুব বড় কাজ, ভালো প্রফিট, এই জায়গাটা কিন্তু প্রবলেমের। ব্যবসা চলছে, ব্যবসা ভালো চলছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্র ডিসস্যাটিসফাইড হবেন এবং আহ, ওই নর্মাল থাকছে বলতে পারি মোটামুটিভাবে। এবং কিছু ক্ষেত্রে অযোগ্য লোকজন, তাদের আচার আচরণ ব্যবহার আপনাকে ডিপ্রেসড করবে বা আপনাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, এটা হতে পারে। তো এটা একটু লক্ষ্য রাখবেন মিথুন হলে। দাম্পত্য ঠিকঠাক, ভাই বোনদের সাথে একটু খেয়াল রাখুন। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমজ ব্যাপার স্যাপার ভালো হচ্ছে। বিদ্যা যথেষ্ট ভালো, তবে একটা ব্যাপার খুব ভালো, সেটা লিগাল। আইন আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা, কেসের ডেট রয়েছে। আমি আশা করছি আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে। তাহলে মিথুন ওভারঅল চাকরি ক্ষেত্র, হাউসওয়াইফ হলে কাজের জায়গা বা শ্বশুর বাড়ি, রান্নাঘর, এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখে চলবেন বা দেখে শুনে চলার প্রয়োজন রয়েছে। মৃগশিরা, কথা বুঝে বলবেন। আদ্রা নক্ষত্র, লোকের ব্যাপারে থাকবেন না, তুই কি করছিস, তুমি কি করছো, থাকবেন না। পুনর্বসু নক্ষত্রের পারিবারিক শত্রুতার যোগ রয়েছে, পারিবারিক চাপ বা শত্রুতা যোগ দেখাচ্ছে, এটা কিন্তু ঘটনা। নেক্সট রাশি হচ্ছে কর্কট। দেখুন, কর্কটের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়, এগেনস্টে বলতে পারি। পরিস্থিতি, লাক, এটা কিন্তু এগেনস্টে। তো সেটা সেটা সবচেয়ে বড় চাপের। শরীর যদিও ভালো, শরীর বা স্বাস্থ্য যদিও ভালো হচ্ছে এবং মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথটা যদি একটু খেয়াল রাখি, বাচ্চাগুলো, আপনার পার্টনার, বাবা, খুব ভালো হচ্ছে, মানে খুব খারাপ হচ্ছে বলা যাচ্ছে না। টাকার একটা চাপ রয়েছে, বাট ঠিক আছে, ওটা চলতে পারে। ট্রাভেল ভালো রেজাল্টই দেবে। কিন্তু মারাত্মক লেভেলের কাজের প্রেশার, মারাত্মক লেভেলের মানসিক চাপ এবং কি বলুন তো, উল্টোপাল্টা চাপ আপনার উপর চাপানো হবে। উল্টোপাল্টা চাপ, ফালতু চাপ, অহেতুক প্রেশার, বোঝা, এই জায়গাটা কিন্তু কর্কটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং এটা সবচেয়ে বড় সমস্যার জায়গা। আপনি যখন কর্কটের মানুষ, তো কাজের থেকে অকাজ বেশি। আপনার কাজ ভালো হচ্ছে, এটা বুঝুন, যে দায়িত্ব আপনি নিচ্ছেন সেটা সামলাতে পারছেন, কিন্তু ভালো কাজগুলো, দায়িত্বের কাজগুলো, ভ্যালুয়েবল কাজগুলো করাটা, পাওয়াটা, এটা চাপের হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্রে মানে সেই বলে না, হাড় ভাঙা পরিশ্রম এবং মানে সবাই আপনার দিকে তাকিয়ে মানে মুখের দিকে তাকিয়ে বসে থাকবে, এই জায়গাটা কিন্তু কর্কটের ক্ষেত্রে হচ্ছে বা কর্কটের ক্ষেত্রে চলছে, এটা ব্যাপার। দাম্পত্য ঠিকঠাক, প্রেম খারাপ হচ্ছে না, চলছে, নর্মাল থাকছে। বন্ধুত্ব ভালো নয়, সুযোগ সন্ধানী লোকজনরা আপনার বন্ধু হওয়ার চেষ্টা করবে, সাবধান। আপনার পরিশ্রম ভালো, তো আপনার এডুকেশন ভালো হচ্ছে। তবে এটা ঘটনা, আপনি হাউস ওয়াইফ বা যেখানে আছেন, লোকজনদের থেকে সাবধান, পরিস্থিতি থেকে সাবধান। হুম। আইন নিয়ে প্রবলেম নেই, আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা চাপের নেই, চাপ হচ্ছে না। লিগ্যাল ব্যাপার স্যাপার। বিদ্যা ঠিকঠাক। সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো একটু খেয়াল রাখুন। তবে বন্ধুরা, কারোর রিস্ক নেওয়ার দরকার নেই। কাজ ভালো হলেও এমন কিছু প্রেশার এসে যাবে যেগুলো হ্যান্ডেল করা শক্ত আছে রিস্ক নিতে গেলে। দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই, তো লাক সাথ দিচ্ছে না, তো প্রেশারটা ওই লেভেলের বা ওই জায়গায় থাকছে। পুনর্বসু, কালিকদের থেকে সাবধান যে কোনো ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু মেপে পা ফেলবেন, সিদ্ধান্তগুলো ওয়েট করে নেবেন। অশ্লেষা নক্ষত্র, লোকের কথায় খুব বেশি গলবেন না, লোকের কথায় বা মুখের কথায় গলবেন না, এটা কিন্তু ঘটনা। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের মানুষ হলে বা জাতক জাতিকা হলে হেলথ ভালো, ইনক্লুডিং ফ্যামিলি হেলথ কিন্তু ভালো হচ্ছে। টাকার ফ্লোটা ঠিকঠাক, ইনভেস্ট হবে না, কেনাকাটিগুলো একটু দেখে, কিন্তু নর্মাল যে ফ্লো, ডেলি যে ফ্লো, এটা ঠিক আছে। ট্যুর প্রবলেম দেবে,
ট্যুর বা ট্রাভেলগুলো প্রবলেম দিচ্ছে, যদি কোনো অফিসিয়াল ট্যুর বা কোনো ট্যুরের ব্যাপার থাকে, আপনি সিঙ্গেল মানুষ হলে এটা কিন্তু দেখবেন। আমি বলবো নতুন অপরচুনিটি আসবে, ডেফিনেটলি আসবে। নতুন অপরচুনিটি, নতুন সুযোগ, কাজ অত্যন্ত শুভ, পরিবেশ পরিস্থিতি দৈব এবং লোকজনদের সাপোর্টগুলো পাবেন, এটা কিন্তু ঘটনা। তো বন্ধুরা, আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা, এই সপ্তাহ কিন্তু কাজে লাগানোর সপ্তাহ, এবং সিংহ রাশির সেই ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন। আপনার যোগ্যতা, আপনার কাজের গতি প্রকৃতি বাড়ানোর, এগুলোর কিন্তু জায়গা পাবেন। খুব ইম্পর্টেন্ট কিছু ডিসিশনস নেওয়া পাবেন। ব্যবসা শুভ ঘটনা, এবং চাকরি ক্ষেত্রে চোখ রাঙিয়ে কথা বলবে, দেখে নেবো গোছের ব্যাপার বলবে, হচ্ছে না। সো ঠিক আছে। দাম্পত্য প্রেম একটু ভোগাচ্ছে, ভালো রকম ভোগাচ্ছে। পারিবারিক সম্পর্ক, কর্তব্য পালন, ফ্যামিলি, বাবা মা ভাই পরিবার, কর্তব্য পালন ঠিকঠাক। হাউসওয়াইফ হলে ঠিক আছেন। বিদ্যা খুব ভালো। লিগাল থেকে দূরে থাকুন, একটু দূরে থাকুন, এবং পরিবারের ব্যাপারে কিন্তু ইনভলভ হন, কারণ এখান থেকে নামের জায়গা রয়েছে, ফ্রেম আসতে পারে, বদনাম বা এগুলো থেকে মুক্তি হতে পারে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সিংহ রাশি যে কোনো টাফ সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছেন। অনেক ভালো ভালো কথা বলছি, তো দেখুন এ সপ্তাহ ভালো হচ্ছে। এবং কোনো কথাবার্তা ওয়ান টু ওয়ান, কোনো কাউকে ইমপ্রেস করা, ইমপ্রেস মানে প্রেমের ইমপ্রেস নয়, প্রফেশনাল ইমপ্রেস, এই জায়গাটা কিন্তু ভালো যাচ্ছে বা ভালোর দিকে যেতে পারে। তো ভালো সপ্তাহ, অ্যাচিভমেন্টের সপ্তাহ। এবার 7 দিন ভালো হবে না, 2 দিন খারাপ কিন্তু হবে। দৈনিক রাশিফলগুলো ফলো করে নেবেন। মঘা, সন্তান ঠিক আছে, আইন নিয়ে অসুবিধা নেই। মঘা, এই সপ্তাহে আমি যেটা আপনাকে বলবো, বেস্ট, কোনো ঝঞ্ঝাট, কোনো ঝামেলা, কোনো টেনশন মিটে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মানুষের সাথে আরও বেশি করে যোগাযোগ করুন, বা মানে ইনভলভমেন্টটা জরুরি। উত্তর ফাল্গুনী লাখ সাথ দেবে, দৈব সাপোর্টে রয়েছে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি ব্রেন ওয়ার্কের সপ্তাহ, কর্মসিদ্ধি, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, বড় অ্যাচিভমেন্ট আসতেই পারে। হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুর বা ট্রাভেলগুলো এটা কিন্তু প্রবলেম দিচ্ছে আপনি যখন কন্যার মানুষ। কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকারা দেখুন, এই সপ্তাহ বুদ্ধিমত্তার প্রয়োগ, সুযোগের অপেক্ষা করা, সুযোগ সন্ধানী হওয়া, এবং সেই ক্রিয়েটিভিটি দেখানো, উপস্থিত বুদ্ধিকে ব্যবহার, মানুষজনকে রিচ করা, এবং মানুষের কাছে ভালো প্রতিপন্ন হওয়া, লোকে যেন নাম করে, সুনাম করে। ইভেন বিজনেস প্রমোট করুন, এ সপ্তাহে বিজনেসকে প্রমোট করুন, তুলুন, বিজনেসকে তোলার ব্যবস্থা করুন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ভালো রকমভাবে কাজ হবে। কথা বলবেন, লোককে চুপ করিয়ে দিতে পারবেন আপনার জ্ঞানের জোরে, আপনার বুদ্ধির জোরে। লোককে চুপ, গায়ের জোরে নয়, চুপ করিয়ে দিতে পারবেন, এটা ঘটনা। তো বন্ধুরা, কন্যা রাশি করিয়ে নিতে জানতে হবে, তবে এ সপ্তাহ রেজাল্ট রয়েছে। গরুর খাটনি, গাধার খাটনি ক্ষেত্রে লাভ হচ্ছে না, তো ব্রেন ওয়ার্ক করুন, কথা বলুন, জায়গায় গিয়ে কথা বলুন, ডেফিনেটলি আপনি বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য ভালো হয়ে যাচ্ছে, আপনি হাউসওয়াইফ হলে ভ্যালু অ্যাড করতে পারছেন, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন, বন্ধুত্ব কাজে লাগবে, প্রেমটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, বিদ্যাস্থানটা খুব একটা ভালো নয়, বিদ্যা বা এডুকেশন খুব একটা ভালো নয়। সন্তান ভালো, লিগাল ভালো রেজাল্ট দেবে, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আমার মনে হয় আপনাকে বা আপনাদেরকে এই সপ্তাহে অনেকটা ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো স্টেবল সপ্তাহ, ব্রেন ওয়ার্কের সপ্তাহ, সুযোগ সন্ধানী হওয়ার সপ্তাহ, কথা এগোতে পারেন, কথা বলতে পারেন, দৈব সাপোর্ট করবে। তার থেকেও বড় কথা, আপনার ব্রেন, আপনার বুদ্ধিমত্তার প্রয়োগ বিদ্যাকে কাজে লাগান। উত্তর ফাল্গুনী নক্ষত্র, পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবেন সব ক্ষেত্রে, আগে থেকে সিদ্ধান্ত নেবেন না। মানে ওভারঅল বলছি, বড় কাজের ক্ষেত্রে। হস্তা নক্ষত্র, কিছু লোক আপনার হাতে থাকবে, এটা দেখবেন। চিত্রা নক্ষত্র, মাথা গরম করবেন না, ধীরে চলবেন, বেটার রেজাল্ট পাবেন। তুলা রাশি, তুলা কিন্তু এ সপ্তাহ প্রবলেমেটিক হচ্ছে, সাবধানে চলতে হবে, দেখে শুনে চলতে হবে।
তুলার হেলথ ভালো, দৈনিক পাবেন, তাতে দেখতে পাবেন, কিন্তু ওভারঅল হেলথ ভালোই বলতে পারি। কোনো ট্রিটমেন্টের ব্যাপার, ফ্যামিলিরও বাবা মা ভাই বোন পার্টনার বাচ্চা মোটামুটি আমি আশা করতে পারি কম বেশি ভালোই চলছে। নো ইস্যু, নো প্রবলেম আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কিন্তু বন্ধুরা, কোনো বড় ফাঁদ, বড় ট্র্যাপ, বড় প্রতারণা, বড় কোনো চাপ, ঝঞ্ঝাট তুলা রাশির ক্ষেত্রে তৈরি হতে পারে এই সপ্তাহে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কাজ হবে, কাজ হবে না তা নয়, দায়িত্ব পালন হবে, কিন্তু ওই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ঝড় ঝাপটা অশান্তি পালন করতে হবে। যাদের সাথে কাজ করছি, সিনিয়র জুনিয়র সাপোর্ট আমাকে করছে না, এবং প্রফেশনাল জেলাসি ভালো রকমভাবে তুলার জাতক বা জাতিকারা পাচ্ছেন এই সপ্তাহের জন্য, এই সপ্তাহের জন্য। তো বন্ধুরা, এটা কিন্তু খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট মোটামুটি, ট্রাভেল একলা ভালো, একলা গ্যাদারিংয়ে অফিস ট্রাভেল আরও 20 জন যাচ্ছে, আপনার চাপ আছে, খেয়াল রাখবেন। মানে চাপ বলতে কি, কোনো ক্ষতি হওয়া বলছি না, অফিসে ওই জায়গায় যে কাজে যাচ্ছেন কাজ হওয়াটা, এটা বুঝবেন। চাকরি ক্ষেত্রে সাবধানে, বন্ধুত্ব মেপে এবং দেখে শুনে আপনি যখন তুলা হচ্ছেন বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা হচ্ছেন। ব্যবসা মোটামুটি চলছে, আমি বলছি ফাঁদ, ট্র্যাপ এবং আপনাকে প্রবলেমে ফেলার চেষ্টা। আপনার পার্টনারের সাপোর্টটা মোটামুটি মোটামুটি, প্রেমটা ভালো, বন্ধুত্ব ভালো নয়। বাবা মার সাথে সম্পর্ক ভালো হলেও জ্ঞাতি শত্রুতা ভোগাবে কিছু ক্ষেত্রে, বাইরের লোকজন, পাড়া প্রতিবেশী, একটু দেখে। আইন ভালো রেজাল্ট দেবে, সন্তান সুখ ঠিকঠাক। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখতে হবে, বিদ্যা বা এডুকেশন অনেক বেশি লক্ষ্য রাখতে হবে, অনেক বেশি দেখে চলতে হবে। তো তুলা চিত্রা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না, কারুর সাথে খুব বেশি ইনভলভমেন্ট রাখবেন না। এবার আপনি বলবেন তাহলে কি ঘরের দরজা বন্ধ করে বসে থাকবো? আমি সেটা বলছি না, একদম পার্সোনাল হওয়ার দরকার নেই, এটা বলছি। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেহিসাবি হবেন না। বিশাখা নক্ষত্র, বুঝে বা মেপে কথা বলবেন, না হলে অসুবিধা হতে পারে বা হয়তো হবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই রাশিটা এই সপ্তাহে অনেকটা ভালো রেজাল্ট পাবে, যদিও বৃশ্চিকের শরীরটা খুব একটা ভালো নয়। আমি এবং আমার ফ্যামিলি শরীর ওয়াইজ খুব একটা ভালো রেজাল্ট যে পাচ্ছি তা কিন্তু নয়। তো শরীরের একটা চাপ রয়েছে। ফাইন্যান্স অত্যন্ত স্টেবল, অত্যন্ত স্টেবল। আহ, এটা কিন্তু ব্যাপার, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো হতে পারে। তো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভালো কর্ম করার সপ্তাহ, ভালো লেভেলের কর্ম করার সপ্তাহ হচ্ছে, ভালো লেভেলের ভ্যালুয়েবল প্রজেক্ট, নিজের ক্ষমতায় জয়ী হওয়া, নিজের হাতে কাজ করা, সর্বক্ষেত্রে আপনার প্রেজেন্স বা উপস্থিতি প্রচ্ছন্নভাবে একটা ডমিনেন্স, ভালো রেজাল্ট দেবে। তো বৃশ্চিক কিছু ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ মুড রাখতে হবে, দেখে নেবো গোছের ব্যাপার রাখতে হবে, এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলতে হচ্ছে। আমার মনে হয় ভালো হবে। কর্মক্ষেত্রে আপনাকে ঘাঁটানোর কোনো জায়গা পাবে না। হ্যাঁ, কিছু লোক কপি করতে পারে, অসুবিধা নেই, করুক, ভালো তো, এটা ঘটনা। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র এবং হাউস ওয়াইফ হলে সেই বলে না, নিজের ওয়েট মেনটেন করে নিজের ঘ্যামে চলুন, এই জায়গাটা বেটা। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা এবং পারিবারিক কোনো কথাবার্তা আলোচনা, এগুলো পজিটিভ ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে। বৃশ্চিক, প্রেম সাবধান, প্রেমিক প্রেমিকারা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, সন্তান নিয়ে একটা ভোগান্তির চান্সেস বা চাপ রয়েছে। দৈব সাথ দিচ্ছে, কাজ এগোনোর সপ্তাহ, ইন্টারভিউ দেওয়া যায়, কর্মক্ষেত্রে আরও স্টেবিলিটি, আরও স্টেবল পজিশন, স্টেবল জায়গা হোল্ড করা যায় আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিক বিশাখা, বিশাখা এ সপ্তাহে সব ক্ষেত্রে আপনার উপস্থিতি জরুরি। অনুরাধা, নরম হবেন না, একদম লোকে না ওই মূর্তি বানিয়ে দেবে বা অসুর বানিয়ে দেবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এটা মাথায় রাখবেন, আপনার ক্ষমতার জোরে কিন্তু আপনি আছেন। মানে ক্ষমতা মানে কি, আপনার বুদ্ধি, আপনার কাজ। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ এই সপ্তাহে দরকার পড়বে।
তো বৃশ্চিক গেল, ধনু এলো। ধনু রাশির শরীরগুলো খুব একটা ভালো নয়, এটা কিন্তু সমস্যার। এটা লক্ষ্য রাখবেন, কিছুটা হলেও পয়সার চাপ কমবে, পরিবারের শরীরও ভোগাচ্ছে, তো মেডিকেল এক্সপেন্স একটা থাকতে পারে। দেখুন, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, ট্রাভেল বা ট্যুরিজম ভালো রেজাল্ট দিচ্ছে। এ সপ্তাহ আমি বলবো কোনো পার্টিকুলার কিছু সেগমেন্টকে টার্গেট করে এগোন, পার্টিকুলার কোনো একটা জায়গাকে ধরে চাপ নিন, সব ব্যাপারে চাপ নিলে ভোগাবে। কিছু বড় কাজ সেটাকে নিয়ে পড়ে থাকা, বড় প্রজেক্ট সেটাকে নিয়ে পড়ে থাকা, কিন্তু হেডেকটা প্রচুর। বেশি চাপ নিয়ে নিলে ভুগতে পারেন বা ভোগাতে পারে বা ভুগতে হতে পারে, এটা ঘটনা। চাকরি ক্ষেত্রে রিল্যাক্সে কাজ করুন, নিজের মতো কাজ করুন, পার্টিকুলার কোনো জায়গায় আপনি নিজেকে ইনভলভ করুন বা নিজের ইনভলভমেন্টটা রাখুন। তার জন্য এই 4 জনকে লাগবে। অফিসে আরও 40 জন আছে, সবাইকে লাগছে না। এই জায়গাটা বিজনেস খুব ভালো, শুধু ভালো নয়, খুব ভালো ওভারঅল। দাম্পত্যে চাপ আছে, পারিবারিক কর্তব্য পালন, ফ্যামিলি তাদের প্রতি কর্তব্য পালন যথেষ্ট ভালো। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক নেই, আপনি হাউস ওয়াইফ হলেও সবাইকার ব্যাপারে সব কিছুতে থাকবেন না, নিজের মতো একটু থাকুন। জিজ্ঞেস করলে বললে তখন ঢুকুন, না হলে নয়। প্রেম ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তান সুখে বাধা, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো, সন্তানের হেলথগুলো খুব ভালো হচ্ছে না ধনুর জাতক বা জাতিকা হলে। তো ধনু রাশি এই সপ্তাহ একটু প্রেসারে থাকছেন, কিন্তু অবশ্যই প্রেসার, শত্রুতার আমি বড় কোনো ব্যাপার বলছি না, কিন্তু মানসিক একটা চাপ থাকছে। আর যখনই বেশি ভালো হতে যাবেন, ভালো করতে যাবেন, পারবেন না, এটা কিন্তু খেয়াল রাখুন। তো ধনু মূলা নক্ষত্র, আরও বেশি কনসেন্ট্রেট করতে হবে সব ব্যাপারে। গা ছাড়া ব্যাপার, এটা শুধু মূলা নয়, ধনুরাশির ক্ষেত্রেই হতে পারে। কিছু ক্ষেত্রে না সব কিছুকে ক্যাজুয়ালি নিয়ে নেওয়া আপনাকে ভোগাতে পারে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিচুতলার লোকজনদের থেকে সাবধান, অফিসেও হতে পারে, বয়সেও হতে পারে। ধরুন আমার বয়স 50, একটা 40 বছরের লোক, সাবধান, মানে জুনিয়রদের থেকে সাবধান। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা রেগুলার বেসিসে একটা পারিবারিক অশান্তির চান্স থাকছে। মকর, নেক্সট রাশি হচ্ছে মকর। মকর রাশির এই সপ্তাহে দেখুন, এমনিতেই মকর কুম্ভ এতে সাড়ে একটা এফেক্ট রয়েছে, মানসিক চাপটা সত্যি কথা রয়েছে, কিন্তু কম বেশি এসবটা ভালো ফল দেবে। কর্মক্ষেত্রে, কাজের ব্যাপারে, দায়িত্ব পালনের ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট দেবে, এবং ফাইন্যান্স অনেকটা স্টেবল হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। মকরের শরীর, মকরের ফ্যামিলির শরীর ভালো হবে। অসুস্থরাও কম সুস্থতার জায়গা পেতে পারেন। আমার বাবা মা, ফ্যামিলি বা এনারা যদি অসুস্থও থেকে থাকেন, তারা মোটামুটি সুস্থতা বা সুস্থ হওয়ার জায়গা কিন্তু পাবেন। কাজ হচ্ছে, প্রচুর শত্রুতা রয়েছে, মানে প্রচুর পরিমাণে শত্রুতা, এটাই সমস্যার জায়গা, কিন্তু কাজ হবে এক্সপেক্টেড। লোকে নানাবিধভাবে, নানা রকমভাবে আপনাকে প্রবলেমে ফেলার চেষ্টা ডেফিনেটলি করবে, কিন্তু এই সপ্তাহ যথেষ্ট ভালো সপ্তাহ। পিক নিন, এরা আসবে, যাবে, চলে যাবে। আপনি যদি এদের সাথে দাঁড়িয়ে যান তাহলে অসুবিধা, কিন্তু আপনার কাজ হচ্ছে, অ্যাচিভমেন্ট আসতে পারে। কর্মক্ষেত্রে ওপর মহল, বস, তারা আপনার কাজ দেখে খুশি থাকবেন, এটা মাথায় রাখুন, আর কিছু না। বিজনেস ভালো চলছে, শরীর, পয়সা, ট্যুর, চাকরি, ব্যবসা ভালোই হচ্ছে। হাউস ওয়াইফ হলেও শত্রুতা পাবেন এ সপ্তাহে। বেশি জনের ব্যাপারে ঢুকবেন না, বেশি ইনভলভমেন্ট রাখবেন না, নিজের কাজে মতলব রাখুন। যে যা বলছে করছে, করতে দিন। আমি জানি আমার কাজ এটাকে এইভাবে করতে হয়, ব্যাস চলুক, ঘটনা এটা বেটার। দাম্পত্য অ্যাভারেজ, প্রেমে বাধা, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো হচ্ছে। পারিবারিক যে কোনো জটিলতা আপনি মিটিয়ে ফেলতে পারেন, আপনার দিকে ওঠা আঙুলগুলোকে ঘুরিয়ে দিতে পারেন। রয়েস হয়ে গেবেন 7:30 জন্য, তাড়াহুড়োর দরকার নেই। পরিস্থিতি মানে বিশ্লেষণ করুন, এনজয় করুন, চলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি মকরের মানুষ হলে বা ভালো ফল আসছে বা ভালো হতে পারে। তো মকর রাশি
পজিটিভ সপ্তাহ, ভাইবস পজিটিভ, লাক পজিটিভ। শত্রুরা ভোগালে আর কি করব, কি করা যাবে বলুন তো, ভালোবাসে আর তো কিছু করার, এটা ঘটনা। তো মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র, যতটুকু কথা বলার ততটুকু কথা বলবেন। শ্রবণা নক্ষত্র, একটু গোপনীয়তা, ভালো রেজাল্ট দেবে। ধনিষ্ঠা নক্ষত্র, এ সপ্তাহে গুরুদেরকে, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে একটু সাবধান, একটু সতর্কতা অবলম্বন করা উচিত, আমার মনে হয় উচিত। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভের হেলথ কিন্তু ইস্যুস হচ্ছে, এই ইনক্লুডিং ফ্যামিলি, এবং ভালো রকমভাবে মেডিকেল এক্সপেন্স থাকছে। ইনভেস্টমেন্ট চলুক, অসুবিধা নেই, ট্রাভেল হোক, অসুবিধা নেই। আপনার প্রবলেম হচ্ছে মানসিক, অতিরিক্ত ডিপ্রেস থাকা, টেনশন নিয়ে নেওয়া, স্ট্রেস নিয়ে নেওয়া, ভালোটা ভাবতে না পারা, ভালো ট্রাই করতে না পারা, ওই মনের জোরটা একবারে হারিয়ে গেছে, ভেঙে গেছে, প্রচণ্ড পরিমাণে একটা অবস্ট্রাকশন, ফ্রাস্ট্রেশন এগুলো গ্রো করে গেছে। এই জায়গাটা কিন্তু প্রবলেমের, মানসিক। কর্মক্ষেত্রে ভালো, ভ্যালু অ্যাড হচ্ছে এবং গুরুত্ব সহকারে আপনাকে নেওয়া হবে। গুরুত্বপূর্ণ কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারগুলোর সাথে আপনার ইনভলভমেন্ট থাকছে। কাজ, কর্ম, দৈব সাপোর্ট করছে। অফিসে অথরিটিস বা ম্যানেজমেন্ট সাপোর্ট করবে। এক দুজন গণ্ডগোলের পার্টি থাকতেই পারেন, কিন্তু ম্যানেজমেন্ট, অথরিটিস, তাদের সাপোর্ট বা তাদের হেল্প আমি পাচ্ছি। বিজনেস স্টেবল, কিন্তু আমি ওই ম্যানেজমেন্টের ওই লোকটা পর্যন্ত রিচ করতে পারছি না। কি ভাববে, কি হতে পারে, এই করতে গিয়ে আমার এই সপ্তাহ বা এই সপ্তাহের জায়গাটা না শেষ হয়েছে। কাজ ভালো, দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, বাবা মার সাথে তিক্ততা আসতে পারে। কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথেও আপনার মাথাটা অতিরিক্ত গরম হয়ে গেল, হাইপার হয়ে গেলেন, টেম্পটেড হয়ে গেলেন, চেঁচামেচি, রাগ, জেদ, মাথা গরম, এগুলোতে গন্ডগোল করলেন, এটা প্রবলেমের। তো এটা একটু দেখবেন। আইন আদালত নিয়ে প্রবলেম নেই, কিন্তু বড় কর্তব্য পালন আপনি করতে পারবেন, যা যে কারুর যে কোনো দায়িত্ব করতে পারবেন। তো ঠিক আছে, চলছে, বিদ্যাটা একটু সামলান এবং কনফিডেন্সটা বিল্ড করুন, বাস ঠিক আছে, হয়ে যাবে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, পরিস্থিতি সঙ্গে চলতে পারেন, কিছু ক্ষেত্রে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারছেন, এটা ব্যাপার। তো চাপ নেই, ওই ওই যে যেটা বললুম ওই জায়গাটা একটু শুধু দেখে নিন। ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশি হলে সন্তান ঠিকই আছে। ধনিষ্ঠা নক্ষত্র, প্রেশারটা প্রচুর আসবে। শতভিষা নক্ষত্র, কিছু ক্ষেত্রে না মানে প্রত্যেক দিনের কিছু সময় বা কিছু ক্ষেত্রে মানে খাটনিটা মারাত্মক লেভেলের হয়ে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকের ঝামেলা আপনার দিকে চেপে যেতে পারে, আপনার দিকে টার্ন করতে পারে। লোকের ঝামেলা বা লোকের প্রবলেম আপনার দিকে টার্ন করতে পারে, এটা কিন্তু লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। দেখুন বন্ধুরা, হেলথগুলো মীন রাশির ক্ষেত্রে ভালো। আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, এদের হেলথ বা এদের স্বাস্থ্য কিন্তু ভালো চলছে। ফাইন্যান্স কিছুটা হলেও ঠিক রয়েছে। ট্রাভেল কিন্তু বেগ দেবে। ট্যুরিজম, যে কোনো প্রকার ট্রাভেল, এটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। মিনের খুচরো খুচরো প্রবলেম সঙ্গী হচ্ছে এবং কাজ এগোতে গিয়ে প্রবলেম ফেস করতে হবে। সব কিছুতে একটা ডিলে হওয়ার ব্যাপার আসছে, সব কিছুতে। তো প্রত্যেক দিনের চলার পথে, প্রত্যেক দিনের এগোনোর পথে একটা চাপ, একটা প্রেশার বা একটা প্রবলেম কিন্তু চলবে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। মীন রাশি খুব ইজি এ সপ্তাহ নয়। পরিস্থিতি অনেক সময় ডেড এগেনস্টে এবং উটকো ঝামেলা, হঠাৎ করে ঝামেলা, কোনো পুরনো ঝামেলা, এগুলো কিন্তু নিয়ে চলতে হচ্ছে, লোকের ঝামেলা। তো বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, আপনি হাউস ওয়াইফ হলো, কর্মক্ষেত্র দেখে শুনে এবং কাজকর্ম করার ক্ষেত্রে অনেক বেশি অ্যালার্ট থাকা, রিস্ক কম নেওয়া এবং যেখান থেকে সমস্যার জন্ম হতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে, সেই ব্যাপারগুলো বা সেই দিকগুলোকে আপনাদেরকে দেখে চলতে হবে। আপনি মিনের মানুষ, তো বন্ধুরা এটা খেয়াল রাখুন বা এটা লক্ষ্য রাখুন মিনের জাতক বা জাতিক বা মানুষ হলে।
ব্যবসা মোটামুটি চলছে, তবে দুটো ভালো পয়েন্ট, দাম্পত্য, প্রেম, দুটো ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট হচ্ছে। ইভেন বাবা মা, কিন্তু আমি বলবো বাবা মার সাপোর্টটা নিন, গুরুদের সাপোর্টটা নিন। হয়তো তারা না জানতে পারেন, কিন্তু তাও তাদেরকে ফেস বানান, বেটার রেজাল্ট পাবেন। সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ভালো, বিদ্যা খুব ভালো, খুব ভালো। আপনি মিনের মানুষ হলে অসুবিধা দেবে না, কিন্তু এই প্রবলেমগুলো হেডেক দেবে, ডিলে করাবে, এবং সব ক্ষেত্রে কোনো মিটিং পোস্টপোন্ড হয়ে গেল, আজকে না কালকে হবে, কোনো ইন্টারভিউ কালকে ডেট ছিল, পোস্টপোন্ড হয়ে গেল, 10 দিন পরে হবে। আমি বলছি না ভেস্তে যাবে, কিন্তু ওই হেডেকটা রয়ে যাচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, তো এগোন, ধীরে সুস্থে এগোন, সাবধানে পা ফেলুন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাড়াহুড়ো এবং মাথা গরম ডোবাবে। উত্তর ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আশেপাশের লোকজনদের থেকে একটু সাবধান। রেবতী নক্ষত্র, রেবতী নক্ষত্রের অশান্তি, সম্পর্কগুলো তেতো হয়ে যাওয়া, খেয়াল রাখবেন। সম্পর্ক মানে শুধু বলছি না হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম, অনেক সম্পর্ক তো থাকে, কর্মক্ষেত্র, বন্ধুত্ব, কালিগ, এই যে সম্পর্কগুলো, এগুলোকে একটু দেখবেন বা দেখে চলবেন, আমার মনে হয় দরকার আছে বা প্রয়োজন রয়েছে। এটাই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, মেষ টু মীন রাশি। কি হবে বা কি হতে পারে তার একটা জিস্ট বা পূর্বাভাস। তাহলে চলুন লাস্ট পার্টটা শুরু করি। কিছুজন তো অপেক্ষা করে থাকেন এই পার্টটার জন্য। শুরু করা যাক। দেখুন, আমরা সবচেয়ে বেশি ভয় কিসে পাই জানেন? আমরা নয়, কি মানে আমরাও পাই হয়তো, কিছু জন খুব ভয় পান মৃত্যু নিয়ে, তাই না? ভীষণ ভয়ের জায়গা থাকে, মরে যাব, কি হবে, কি তারপর হবে, এসব নিয়ে খুব ভীত। কিন্তু মানুষ চাইলে তার মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে। আমার কথা নয়, এটা সিদ্ধ সাধকদের কথা, এটা কিন্তু আমার কথা নয়। মানুষ চাইলে মৃত্যু নিয়ন্ত্রিত হয়। এবং আমরা দেখেছিলাম না, পিতামহ ভীষ্ম, মানে মহাভারতের, তিনি ইচ্ছা মৃত্যুর বরদান পেয়েছিলেন। আমার ইচ্ছা হলে মরবো, নাহলে মরবো না, এটা ব্যাপার। অশ্বত্থামাকে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন, অমরত্বের অভিশাপ, তাহলে তার মৃত্যু নেই। কিন্তু আমরা আজকের যুগেও দেখি মৃত্যু তো হবেই, কিন্তু এই যে ইচ্ছা মৃত্যু, এগুলো বড় বড় এবং সিদ্ধ সাধকদের সাথেই হতে থাকে, তাদের ইচ্ছায় তাদের মৃত্যু হয়, এটা ঘটনা। আমি পরপর কিছু উদাহরণ দেব। কিছু, প্রথম, আপনারা দেখুন মহাত্মা তৈলঙ্গ স্বামীর জীবনী। বলা হচ্ছে তিনি প্রায় 280 বছর বেঁচে ছিলেন। আমি জানি না এক্স্যাক্টলি, মানে বলা হচ্ছে বা কথা, প্রায় 280-82 বছর বেঁচে ছিলেন। তার হঠাৎ করে কি মনে হলো যে না, এই শরীরটা রাখার দরকার নেই, শরীরটা ত্যাগ করে দেওয়াই ভালো। তো তিনি হঠাৎ করে তার ভক্তদের সামনে বললেন এসে যে আমি কালকে দেহ রাখবো, আর ভালো লাগছে না এই দেহ রাখতে। তো তিনি, দেখা যাচ্ছে কি, ভক্তরা তাকে বলছেন যে না, এইভাবে তো হবে না, অন্তত একটা মূর্তি বানানোর তো সময় দিন। বলছেন ঠিক আছে, যা 1 মাস পরে হবে, 1 মাস পরে এই ডেটে আমি দেহ রাখবো। মৃত্যুকে ভাবুন কন্ট্রোল করছে, এবং সেটা কিন্তু কোনো রোগ নয়, বা তিনি যে ইচ্ছা করে সুসাইড করছেন তা নয়, তার প্রাণবায়ুকে তিনি ত্যাগ করে দিচ্ছেন শরীর থেকে। তাহলে মৃত্যু তার তার হাতে কন্ট্রোল হচ্ছে, এটা বুঝুন, কন্ট্রোল হচ্ছে তার হাতে। তাহলে ইচ্ছা মৃত্যু, এটাকেই তো বলি ইচ্ছায় মৃত্যু, ভেবে দেখুন। 2 নম্বর জন, বাবা লোকনাথজির জীবনী দেখুন, লোকনাথ ব্রহ্মচারী, তিনিও তো বহু যুগ বেঁচেছিলেন, প্রায় 160-70 বছর এরকম তার আয়ু ছিল, বা তিনি বেঁচেছিলেন। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কি করছেন? তিনিও তো অন্য একজনের শরীরের যক্ষা বা সম্ভবত কুষ্ঠ, যে কোনো একটা, তার নিজের শরীরে ধারণ করছেন, এবং সেটা দ্বারাই তো তার মৃত্যু হচ্ছে, বা তিনি এই সার্কেল থেকে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি কি বলে যাচ্ছেন যে যখন ডাকবে আমাকে তখনই পাবে, ওই যে রণে বনে জলে জঙ্গলে, যখন তুমি আমায় ডাকবে তখনই আমাকে পাবে। তো তাদের ক্ষেত্রে কি মৃত্যু এবং কি মৃত্যুর পরের অবস্থা, বরং মৃত্যুদেব তো তাদেরকে পাওয়ার জন্য ওয়েট করেন, তাদের আজ্ঞার জন্য ওয়েট করেন। 3 নম্বর, আর একজন সিদ্ধ মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবনী দেখুন।
প্রথম জীবনে তিনি ব্রাহ্ম সমাজের লোক, প্রথম জীবনে, এবং ব্রাহ্ম ধর্মের প্রচারক। সেই সময় মানে রবীন্দ্রনাথ ঠাকুরেরও আগের সময়টা, প্রায় সমসাময়িক হয়তো অনেকে বলবেন, বা যাই হোক এটা ব্যাপার। তো তারপরের জীবনে পরম বৈষ্ণব এবং বড় গোসাই বংশেরই ছেলে তিনি। গোসাই মানে গোস্বামী বংশ, নাম করা। তো সেই বংশেরই ছেলে। তাকে যদিও লোকে প্রচুর প্রথম থেকেই ভক্তি শ্রদ্ধা করতেন, কিন্তু তারপর তো তিনি অ্যাকচুয়ালি সেই জায়গায় রিচ করলেন। তো সেই মানুষটা কি করছেন, বা তার জীবদ্দশায় আমরা কি দেখছি বিজয়কৃষ্ণ গোস্বামীর, এগুলো অনেক, মানে এই জায়গাটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। যে তাকে বলা হচ্ছে যে পুরীধামে মহাপ্রসাদ বলে তাকে বিষ দেয়া হচ্ছে, মহাপ্রসাদ বলে। তিনি জানতেন যে এটাই তার মৃত্যুর কারণ হবে, তিনি অনেক জায়গায় বলেছিলেন। কিন্তু যেহেতু তাকে বলা হচ্ছে মহাপ্রসাদ, পরম বৈষ্ণব, তিনি বিষটা হাসি মুখে প্রসাদ রূপে গ্রহণ করছেন। তিনি জানতেন যে ভাই এটাতেই হবে, তিনি কিন্তু সেটা গ্রহণ করছেন, মহাপ্রসাদ। মৃত্যু তার ইচ্ছায় আসছে, তার ইচ্ছায় আসছে মৃত্যু। স্বামীজিকে দেখুন, স্বামীজি মাত্র 38 বছর বয়স। আমাদেরও তো দেখতে দেখতে 38 বা এই হয়ে গেল। মানে 38 আজকালকার দিনে কি এমন বয়স আছে ভেবে দেখুন না। তো তিনি তো জানতেন, এবং তিনি যেদিন তার মৃত্যু হয়, যেদিন তার মৃত্যু হবে, যে ডেটটায়, সেই দিন তিনি তার সমস্ত কাজগুলোকে, তার দায়িত্বগুলোকে সুন্দরভাবে সম্পাদন করে দিয়েছিলেন। তার প্রিয় বস্তুগুলো, প্রিয় খাবারগুলো তিনি খেয়েছিলেন। তিনি লোককে শুধু বলেননি যে আজকের ডেটে এই হবে বা এই অমুক কিছু হতে পারে, কিন্তু তিনি তো হাবে ভাবে প্রকাশ করে দিয়েছিলেন। তাহলে ইচ্ছায় হচ্ছে। এবং ঠাকুরও বলে গেছিলেন এই ব্যাপারে, যে যেদিন স্বামীজির ব্যাপারে, যেদিন উনি জানবেন উনি কে, মানে ও জানবে ওকে, সেদিন আর ওকে আটকে রাখা যাবে না। তা তিনি হয়তো জেনে গেছিলেন। তার কাজগুলোকে কমপ্লিট করা পর্যন্ত তিনি ওয়েট করছিলেন। ভাবুন না, তার অনেক গুরু ভাই তো তার দেহ রাখার পরেও আরও 15 গুরু, মানে গুরু ভাই শুধু বলবো না, তারা ওই যে টিমটা, ওই যে কটা বন্ধুর যে টিমটা, কেউ হচ্ছেন ব্রহ্মানন্দ, কেউ হচ্ছেন প্রেমানন্দ, এই যে টিমটা, এই টিমটা তো অনেক দিন বেঁচে ছিল। কিন্তু তিনি এবং এই টিমের প্রত্যেকটা সদস্য যাওয়ার আগে, মানে যার যখন নির্ধারিত সময়, তার আগে নানা রকমভাবে ইন্ডিকেশন দিয়ে বা প্রাণ ত্যাগ করবেন এই ঘোষণা করার পরেই কিন্তু যাচ্ছেন। প্রাণ বা প্রাণবায়ু বা দেহ ত্যাগ করবেন এই ঘোষণা করার পরেই কিন্তু যাচ্ছেন। তাহলে আমরা ভয় পাচ্ছি মৃত্যুকে, আর এনারা হাসি মুখে মৃত্যুকে বরণ করছেন, হাসি মুখে। এখানে আবার যদি আমরা জীবনী দেখি, বামদেবের জীবনী, তিনিও তো আগে থেকে ঘোষণা করে দিয়েছিলেন যে অমুক দিনে হবে, এবং সেই দিন থেকে প্রকৃতির মুখ ভার হয়ে গেছিল। বলা হয় তারাপীঠ মহাশ্মশানের রূপ পরিবর্তন হয়ে যায়। সারাদিন আকাশ মেঘ ডাকছে, সকাল থেকে উনি, মানে ওই মৃত্যুর যে ইনসিডেন্টটা রয়েছে, ঘটনাটা রয়েছে, তার জীবনীটা যখন পড়বেন তখন আপনারা দেখতে পাবেন এবং দেখলে বুঝতে পারবেন। আর মৃত্যু কি ইন্ডিকেশন দেয় আসার? এটা অনেকের অনেক বড় প্রশ্ন। আমি বহু সিদ্ধ সাধক, তাদের জীবনী, তাদের কথাবার্তা পড়েছি, দেখেছি, কোনো না কোনোভাবে কিন্তু ইন্ডিকেশন আসতে থাকে। ওই এইটা হয় না ওটা হয়, ওটা হয় না ওটা হয়, এগুলো নয়, কিন্তু মানুষ নিজের অবচেতন মনে সেই ইন্ডিকেশনগুলো পায় কিছু ক্ষেত্রে। 1 নম্বর কথা, তার আচার আচরণ, হাবভাব, কথাবার্তা বলা, এক্ষেত্রেও প্রকাশ পায়। এবং দেখবেন আগেকার দিনের মানুষজন কিছু কথা বলতেন, কিছু ব্যাপারে কিছু কথা বলতেন, এবং সেই কথাগুলো কিন্তু ভীষণ দামি বা খাঁটি কথা ছিল।
তারা বুঝতেন, তারা আরও বেশি রিড করতে পারতেন। তো সেই ইন্ডিকেশানগুলো কিন্তু আচার আচরণ হাবভাবে প্রকাশ পাওয়া যায়। আপনারা দেখবেন, আমি বোঝাতে পারছি কিনা জানি না, আপনাদের বাড়ির আশেপাশে বা বাড়িতে যদি কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা কেউ যান, তার কিছুদিন আগের অবস্থা বা এগুলো দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন ইন্ডিকেশন কিন্তু আসতে থাকে। তো এটা অনেক কিছু এর মধ্যে ব্যাপার রয়েছে, আরও এগুলো নিয়ে অনেক অনেক জিনিস রয়েছে। আমি জাস্ট স্টার্টটা বললাম আপনাদেরকে, পরের ধাপ আর কিছু বললাম না। ওই সাধকদের জীবনী নিয়ে কিছু কথা আপনাদেরকে তুলে ধরলাম। আজ এটুকুই থাক বন্ধুরা, কেমন লাগলো না লাগলো জানি না, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন আর সাথে থাকুন। নমস্কার।